নমস্কার বন্ধুরা, লুবনার রাজশাহীতে সবাইকে স্বাগত জানাই। শীত পড়ার সাথে সাথে বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজির মধ্যে আনাগোনা শুরু হয়ে যায়। তার মধ্যে ফুলকপিও একটা অন্যতম। আর সেই ফুলকপি দিয়ে আমরা নানা রকম রেসিপি করে থাকি। আমি সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে, ফুলকপির দো পেঁয়াজা। এখানে একটা গোটা ফুলকপিগুলোকে কেটে নিয়েছিলাম আর গরম জলের মধ্যে 2 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি। আরও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফুলকপিগুলো একটু নরম হয়ে যায়, আর যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে সেই পোকাগুলোকেও বেরিয়ে যায়। আর ফুলকপির যে ডান্ডি আছে সেই ডান্ডিগুলোকেও আমি একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন নিয়েছি আদা, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি আর খোসাগুলোকে এখন একটা থেকে একটা আলাদা করে নিচ্ছি। আরও একটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করছি আর 2 রকম পেঁয়াজই দুটো সময় দেব। কোন সময় দেব সেটা অবশ্যই দেখতে পাবেন, তার জন্য রেসিপিটা পুরোপুরি দেখতে হবে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি। এখানে হাফ কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আগে থেকে ভালো করে ফাটানোর পর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ। সমস্ত কিছুকে দিয়ে টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এতে কি হয়, রান্নারও অনেক সুবিধা হয়। আর রান্না আরম্ভ হওয়ার আগে যদি এই মশলাগুলো করা যায় তাহলে রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হয়। এখানে একটা মিডিয়াম সাইজের আলুগুলোকে টুকরো করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলোর কালার চেঞ্জ না হয়ে যায়। টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি ফ্রেশ মটরশুঁটি। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে তেল দিয়েছি। তেলটাও যখন গরম হয়ে গেল তখন ভাপিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভাজলে কালারটাও খুব সুন্দর হয় আর ফুলকপির মধ্যে লবণটাও খুব ভালো মতো ঢুকে যায়। এটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এর সাথে এবার দিয়ে দেব আলু। আলু আর ফুলকপি আমি একসঙ্গে ভাজছি, আপনারা চাইলে আলু ফুলকপিটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল এবার আমি অ্যাড করলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতে তাতে ফোড়ন হিসেবে দিলাম 2টো এলাচ আর হাফ ইঞ্চি ডালচিনি আর 2টো লবঙ্গ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। যখন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে তখন ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হবে তখনই আদা রসুন বাটাটাকে দিতে হবে। আর আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে। দেখুন মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি যে বাটির মধ্যে টক দইয়ের সাথে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। যেহেতু টক দই দিয়েছি তো খুব হাই হিটে এটাকে কষাবো না, লো ফ্লেমে কষিয়ে নেব। যখন কষানোটা একটু হয়ে আসবে তখন সামান্য একটু জল যোগ করলাম। যে বাটির মধ্যে মশলাটা করে রেখেছিলাম সেই বাটির ধোয়া জল একটু দিয়ে দিয়েছি আর অবশিষ্ট জলটা আমি পরে ব্যবহার করব। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেমন আলু খান। এবার তাতে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আমি এখানে 1 বাটির মতো কড়াইশুঁটি নিয়েছি। সমস্ত কড়াইশুঁটিটাকে দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মিনিট 2 সময় ধরে সামান্য একটু জলও মাঝখানে যোগ করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। আর প্লেটের মধ্যে অবশিষ্ট যে তেলটা ছিল ফুলকপি ভাজার সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ফুলকপি ভেজে রাখা তেলটা দিলে
এতে রান্নার স্বাদটা ভালো হয়, কেননা ফুলকপি ভাজার পুরো ফ্লেভারটা ওই তেলের মধ্যে আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপিটা আমার ভাপানো আছে আর একটু ভেজেও নিয়েছি, তো খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখানে এবার দিয়ে দিলাম 2 কাপ মতো গরম জল। আর অবশ্যই এখানে আমি উষুম গরম জল ব্যবহার করেছি। গরম জলটাকে দিয়ে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন অনেকটা একটু গ্রেভি আছে, আর একটু জলটা শুকিয়ে নেব, সেই জন্য আরও একটুখানি কষে আরও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। দেখুন আমার কষানোটা পুরো হয়ে গেছে, আলু ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে শুধু সামান্য একটু টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে যে টক দইটা দিয়েছি সেটাকে ব্যালেন্স করবে। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর একটা সাইডে সরিয়ে রাখলাম, যেহেতু আমি একটা তড়কা দেব। অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম যে টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকামটাকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর তাতে সামান্য একটু দিয়ে দিতে হবে লবণ। লবণটা দিলে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের মধ্যে ভালো মতো লবণটা ঢুকে যাবে। সব কিছুকে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার এই ছোকটা আমি ফুলকপি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এতে রান্নার স্বাদ অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে না ভেজে কাঁচা অবস্থাও এখন ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ভেজে ব্যবহার করা যায় তাহলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উপর থেকে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে আরও একটু নাড়িয়ে নিলাম, যাতে এতে গন্ধটা খুব ভালো আসে আর রান্নার স্বাদও খুব ভালো হয়। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। এই ধনেপাতাটাকে দিয়ে উপর থেকে এবার দিয়ে দিলাম গরম মশলা। ধনেপাতা আর গরম মশলাকে আবারও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে নেওয়ার সাজেস্ট দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।